জানা আছে মা? না বাদ দিয়ে চলে যাব, সময় চলে যাচ্ছে বলে? বলবো তো? বেশ। তুলসী হচ্ছে আপনাদের আমার মতন ভক্ত ছিলেন, গোবিন্দ শ্রেষ্ঠ ভক্ত। তিনি গোবিন্দের চরণে পড়ে পড়ে কাঁদতেন আর বলতেন, হে গোবিন্দ, এ জন্মে যদি স্বামী বলতে কেউ থাকে তাহলে তুমি, তুমি বিনা আমার আর কেউ স্বামী না। যেমন মীরাবাই করেছিলেন, মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ দিয়েছিলেন বাবা, কিন্তু রাত্রিতে দেখলেন হলুদ সুতো গোবিন্দ হাতে বেঁধে দিয়েছিলেন মীরাবাই। তাই রানা প্রতাপ সিংহকে কোনোদিন স্বামী বলে মানে নাই, মেনেছিলেন আমার গোবিন্দই হলো আমার এই জীবন যৌবন ইহকাল পরকালের স্বামী। তাই তিনি মেবার পরিত্যাগ করে বৃন্দাবনে সারা জন্মের মতো চলে এসেছিলেন। তেমনি তুলসীও বলেছিলেন, আমি জীবনে যদি স্বামী রূপে পাই, একমাত্র গোবিন্দকে যদি কোনোদিন লাভ করতে পারি, সেই গোবিন্দই হবে আমার স্বামী। গোবিন্দ বিনা আমি আর কোনোদিন কাউকে বরণ করতে পারব না। কিন্তু মা, কর্ম কখন যে কাকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারবে না। কর্ম সব ভগবানের হাতে। আপনি এখানে বসে আছেন, 1 ঘন্টা পরে কি হবে আপনি নিজেও জানেন না। বলতে পারবো এগুলো আমাদের হাতে আছে? নেই। তুলসীর সঙ্গে গণেশের পরিচয় হয়েছে বাবা। ওমা, একটা সাবধান করি তোমাদের, আমার বাবাদেরকে করতে হবে না, তোমাদেরই কি করতে লাগে। কেন? কারণ অল্প পরিচয়ে মনের কথা কাউকে উজাড় করে বলতে নেই। শুধু অল্প পরিচয় বলে নয়, যদি তোমার অন্তরঙ্গ বন্ধু হয়, তবু তোমার দুর্বলের জায়গাগুলো যেন কাউকে জানতে দেওয়া যাবে না। যে আমি কোথায় দুর্বল, এই কথাটা জন্মেও যেন কাকপক্ষীতে টের না পায়। আর যে পাবে, সঙ্গে সঙ্গে তোমার বিপদ ঘনিয়ে আসবে। তুলসী মন খুলে যেমন বলেছিলেন গণেশকে, যে আমি যদি বিবাহ করতে হয় একমাত্র গোবিন্দ চরণে মন সঁপে দিয়েছি, গোবিন্দই আমার স্বামী, গোবিন্দ ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। কিন্তু সেই অন্তরঙ্গ বন্ধুর সঙ্গে এমন বিবাদ লেগে গেল, রাধারানী গণেশকে অভিশাপ দিয়ে বসলেন, তুমি বিয়ে করবে না, তোমার 2টো বউ হবে। গণেশ বলছে, তুমি আমাকে অভিশাপ দিলে, শোনো তুলসী, তুমি যে গোবিন্দ গোবিন্দ করছো, এই গোবিন্দের সঙ্গে নয়, তোমার অসুরের সঙ্গে বিবাহ হবে। হরি বল। আর যদি একবার অসুরের সঙ্গে বিবাহ হয়, আর কোনোদিন দেবতাকে ভজন হবে না। কেমন অভিশাপ দেখুন। কিন্তু ভাগ্যচক্রে যার সঙ্গে বিবাহ হলো তার নাম হলো শঙ্খচূড়। কি জানা আছে মা? না বাদ দিয়ে চলে যাব, সময় চলে যাচ্ছে বলে? বলবো তো? বেশ। তুলসী হচ্ছে আপনাদের আমার মতন ভক্ত ছিলেন, গোবিন্দ শ্রেষ্ঠ ভক্ত। তিনি গোবিন্দের চরণে পড়ে পড়ে কাঁদতেন আর বলতেন, হে গোবিন্দ, এ জন্মে যদি স্বামী বলতে কেউ থাকে তাহলে তুমি, তুমি বিনা আমার আর কেউ স্বামী না। যেমন মীরাবাই করেছিলেন, মেবারের রানা প্রতাপ সিংহের সঙ্গে মীরাবাইয়ের বিবাহ দিয়েছিলেন বাবা, কিন্তু রাত্রিতে দেখলেন হলুদ সুতো গোবিন্দ হাতে বেঁধে দিয়েছিলেন মীরাবাই। তাই রানা প্রতাপ সিংহকে কোনোদিন স্বামী বলে মানে নাই, মেনেছিলেন আমার গোবিন্দই হলো আমার এই জীবন যৌবন ইহকাল পরকালের স্বামী। তাই তিনি মেবার পরিত্যাগ করে বৃন্দাবনে সারা জন্মের মতো চলে এসেছিলেন। তেমনি তুলসীও বলেছিলেন, আমি জীবনে যদি স্বামী রূপে পাই, একমাত্র গোবিন্দকে যদি কোনোদিন লাভ করতে পারি, সেই গোবিন্দই হবে আমার স্বামী। গোবিন্দ বিনা আমি আর কোনোদিন কাউকে বরণ করতে পারব না। কিন্তু মা, কর্ম কখন যে কাকে কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারবে না।
কর্ম সব ভগবানের হাতে। আপনি এখানে বসে আছেন, 1 ঘন্টা পরে কি হবে আপনি নিজেও জানেন না। বলতে পারবো এগুলো আমাদের হাতে আছে? নেই।